মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইসরায়েল ও হামাসের মধ্যে এক সপ্তাহে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করা সম্ভব। কঙ্গো রুয়ান্ডা চুক্তি উদযাপন উপলক্ষে হোয়াইট হাউসে ওভাল অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের একথা বলেছেন। ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, আমি মনে করি এটি খুব কাছাকাছি রয়েছে। আমি বিষয়টির সাথে সংশ্লিষ্ট কিছু ব্যক্তির সাথে কথা বলেছি। আমরা মনে করি আগামী সপ্তাহের মধ্যে আমরা একটি যুদ্ধবিরতিতে পৌঁছাতে যাচ্ছি। তবে সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে ট্রাম্প কার সাথে কথা বলেছেন সে বিষয়ে কিছু না জানালেও তিনি সাংবাদিকদের বলেছেন, ইরান ইসরায়েল সংঘাত চলাকালীন তিনি প্রায় প্রতিদিনই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে যোগাযোগ করেছেন। যুদ্ধবিরতি নিয়ে এর আগেও হামাস বলেছে যুদ্ধের অবসানের জন্য যে কোনো চুক্তির আওতায় তারা গাজার অবশিষ্ট পণবন্দীদের মুক্তি দিতে ইচ্ছুক। অপরদিকে ইসরায়েল বলছে হামাসকে নিরস্ত্র এবং বিলুপ্ত করা হলেই কেবল তারা যুদ্ধ থামাবে। তবে হামাস অস্ত্র সমর্পণ করতে অস্বীকৃতি জানিয়ে এসেছে। তবে রয়টার্স বলছে ট্রাম্প এমন এক সময়ে গাজায় যুদ্ধবিরতির একটি সম্ভাব্য চুক্তির বিষয়ে কথা বলেছেন যখন যুদ্ধে জড়িত কোনো পক্ষের মধ্যে এই বিষয়ে আলোচনা আবার শুরু করার কোনো লক্ষণ প্রায় নেই।